আপনি কি জানেন ভগবান জগন্নাথের আসল রূপ এই কাঠের মূর্তি ছিল না? তিনি একসময় এক জ্যোতির্ময় নীল পাথরের রূপে বিরাজমান ছিলেন, যাকে বলা হতো নীল মাধব। কিন্তু প্রশ্ন হল, সেই দিব্য নীল পাথরটি কোথায় হারিয়ে গেল, আর কেনই বা ভগবানকে আজ অর্ধেক মূর্তির রূপে পূজা করা হয়? এই রহস্যময় কাহিনীর শুরু মালব রাজ্যের রাজা ইন্দ্রদ্যুম্ন থেকে। রাজা একদিন জানতে পারলেন যে ওড়িশার গভীর জঙ্গলে স্বয়ং ভগবান বিষ্ণু নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। এই সংবাদ পেয়ে তিনি তার মন্ত্রী বিদ্যাপতিকে সেই দিব্য রূপের সন্ধানে পাঠালেন। বিদ্যাপতি দীর্ঘদিন জঙ্গলে ঘুরে বেড়ানোর পর পৌঁছালেন এক আদিবাসী সর্দার বিশ্ব বসুর কাছে। বিশ্ব বসু গোপনে একটি গুহার ভিতরে নীল মাধবের পূজা করতেন। বিদ্যাপতি কৌশলে বিশ্ব বসুর কন্যাকে বিয়ে করলেন এবং বারবার অনুরোধ করে সেই গুহা দেখার অনুমতি চাইতে লাগলেন। অবশেষে বিশ্ব বসু শর্ত রাখলেন, তিনি চোখ বেঁধে গুহায় নিয়ে যাবেন। কিন্তু বিদ্যাপতি ছিলেন অনেক চতুর। গোপনে তিনি পথে পথে সর্ষের বীজ ফেলতে থাকলেন। কিছুদিন পর বৃষ্টি হলে সেই সর্ষের বীজ থেকে গাছ জন্মায় এবং বিদ্যাপতি সহজেই গুহার পথ চিনে নেন। তিনি সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদ্যুম্নকে খবর পাঠালেন। রাজা তখন বিশাল সেনাবাহিনী নিয়ে অহংকারের সঙ্গে নীল মাধবকে নিতে এলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নীল মাধবের মূর্তি চিরকালের জন্য অদৃশ্য হয়ে গেল। তখন ভগবান বিষ্ণু বিশ্ব বসুর সঙ্গে করা বিশ্বাসঘাতকতা এবং রাজার অহংকারে ক্ষুব্ধ হয়েছিলেন। রাজা কেঁদে ভগবানের কাছে ক্ষমা চাইলেন, অন্ন জল খাবার ত্যাগ করে ক্ষমা প্রার্থনা করলেন। তখন আকাশবাণী হল, আমি আর সেই পাথরের রূপে প্রকাশ পাব না, আমি এবার সমুদ্র তীরে এক কাঠের গুড়ি রূপে আবির্ভূত হব। কিছুদিন পর বৃষ্টি হলে পুরীর সমুদ্র তীরে এক বিশাল অলৌকিক কাঠের গুড়ি ভেসে এলো। রাজা বুঝে গেলেন এটাই ভগবানের নতুন রূপ। তিনি আদেশ দিলেন, এই পবিত্র কাঠ দিয়েই ভগবানের মূর্তি নির্মাণ করা হবে। কিন্তু সমস্যা শুরু হলো তখনই। এটা কোনো সাধারণ কাঠ ছিল না। রাজ্যের বড় বড় দারুশিল্পীরা যখনই সেই কাঠে ছেনি হাতুড়ি চালাতে গেলেন, তাদের সব যন্ত্র ভেঙে চূর্ণ হয়ে গেল। কাঠে সামান্য আঁচড়ও পড়ল না। তখন স্বয়ং ভগবান বিশ্বকর্মা এক বৃদ্ধ দারুশিল্পীর বেশে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি এই কাঠ থেকে মূর্তি তৈরি করব, কিন্তু একটি শর্ত আছে, 21 দিন এই ঘর বন্ধ থাকবে। এর মধ্যে যদি দরজা খোলা হয়, আমি কাজ অসম্পূর্ণ রেখে চলে যাব। রাজা সেই শর্ত মেনে নিলেন। প্রথম 15 দিন ঘরের ভেতর থেকে হাতুড়ি আর ছেনির শব্দ শোনা গেল। রাজা আর সেনাপতিও দরজায় কান লাগিয়ে সব শুনছিলেন। তারপর হঠাৎ সব শান্ত। রানী গুন্ডিচা ভাবলেন, হয়তো বৃদ্ধ দারুশিল্পী ভিতরেই মারা গেছেন। ভয়ে দরজা খুলে ফেললেন। ভেতরে দেখা গেল দারুশিল্পী নেই, আর সেখানে রয়েছে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার অর্ধেক মূর্তি। রাজা আর রানী এটা দেখে কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু তখনই ভগবান বিষ্ণু আবার রাজাকে দেখা দিলেন। ভগবান বিষ্ণু বললেন, তিনি এই অর্ধেক রূপেই ভক্তদের দর্শন দিতে চান। এই কারণেই আজও আমরা ভগবান জগন্নাথের সেই অর্ধেক কিন্তু সবচেয়ে আপন ও প্রিয় রূপের পূজা করি। গল্পটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে শেয়ার করুন এরকম আরও গল্প পেতে।